একই এপিক নাম্বার 2 ভোটারের। উদাহরণ দিয়ে এই বিষয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নির্বাচন কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছে যে এপিক কার্ডের সমস্যা 3 মাসের মধ্যে মিটিয়ে ফেলা হবে। 5 থেকে 6 মার্চ দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোষ মানল কমিশন, পাল্টা খোঁচা তৃণমূলের সাকেত গোখেলের। তিন মাসের মধ্যেই মিটবে এপিক বিতর্ক, এমনটাই দাবি নির্বাচন কমিশনের। অবশেষে ভুল স্বীকার করল নির্বাচন কমিশন, পাল্টা খোঁচা তৃণমূলের। সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, অবশেষে নির্বাচন কমিশন স্বীকার করলো তাহলে? দেবিকা, শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। যেমনটা জানাচ্ছিলাম, দুদিনের বৈঠকের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পরেই বিবৃতি কমিশনের। রাজ্য জুড়ে সেই ভুতুরে ভোটার খোঁজার জন্য মাঠে নেমেছিলেন তৃণমূল নেতাকর্মীরা। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি রীতিমতো ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটার নিয়ে সরগরম ছিল, এবং তার মধ্যেই নির্বাচন কমিশনের এই বিবৃতি। 3 মাসের মধ্যেই এপিক নাম্বারের যে বিভ্রান্তি রয়েছে সেই বিভ্রান্তি দূর হবে, এমনটাই কিন্তু দাবি করছেন নির্বাচন কমিশন। ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে সরগরম রাজ্য। এই আবহে ভোটার কার্ড সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। ভোটার কার্ড নিয়ে কোনো অভিযোগের সহজেই মিলবে সমাধান। মোবাইলের মাধ্যমেই যোগাযোগ করা যাবে কমিশনের আধিকারিকদের সঙ্গে। একই সঙ্গে ওয়েবসাইটকেও ঢেলে সাজানোর পরিকল্পনা কমিশনের। আমরা আবারও আমাদের প্রতিনিধি দেবিকা মজুমদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। দেবিকা, অবশেষে একদিকে যেমন 3 মাসের মধ্যে এই যে গোটা বিতর্ক সেটা মেটার আশ্বাস দিচ্ছে নির্বাচন কমিশন, অন্যদিকে ওয়েবসাইট কে ঢেলে সাজানো হচ্ছে এবং নতুন অ্যাপ চালু করা হচ্ছে, কি বলবে? দেখো, একদিকে যেমন নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে যে তারা এই যে এতদিন ধরে চলে আসা ভুয়ো ভোটার কার্ডের যে সমস্যা সেটা তারা খুব শীঘ্রই সমাধান করবে, এবং সেক্ষেত্রে তারা করেছে যে তারা 100টির মতো কিছু ভোটার কার্ড তারা স্যাম্পল হিসেবে তারা বিবেচনা করেছে, এবং সেখানে তারা দেখতে পাচ্ছি যে ফুল সিরিজ ব্যবহার করেছে ইয়ারও। সেই কারণে এই সব তারা আশ্বাস দিয়েছেন যে আগামী 3 মাসের মধ্যে তারা এই পুরো সমস্যার সমাধান করবেন, এবং সেই জন্য প্রত্যেকটি রাজ্য স্তরের সংশ্লিষ্ট ডিআরও সংশ্লিষ্ট বিএলওদের সঙ্গে বৈঠক করে পুরো বিষয়টি মেটানো হবে। অন্যদিকে ইতিমধ্যে যাতে সাধারণ ভোটাররা এবং রাজনৈতিক দলের এজেন্টরা এবং সদস্যরা তাদের অভিযোগ খুব সহজেই জানাতে পারেন নির্বাচন কমিশনে, এবং তাতে যাতে তাদেরকে বিএলওদের অফিসে বা ডিএলওদের অফিসে গিয়ে ধর্ণা দিতে না হয়, সেজন্য মোবাইলের যে অ্যাপগুলি রয়েছে প্রত্যেকটি রাজ্য স্তরে সেগুলিকে এবং তাদের ওয়েবসাইটকে, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের যে ওয়েবসাইট প্রত্যেকটি রাজ্য স্তরে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে সেগুলিকে ইন্টিগ্রেটেড আকারে অর্থাৎ একত্রিত করে সেগুলিকে ঢেলে সাজানোর কথা ভাবনা চিন্তা করেছে নির্বাচন কমিশন, এবং যার ফলে মুখ্য নির্বাচনী আধিকারিকের আধিকারিক দপ্তরের এক আধিকারিকের সূত্রে আমরা জানতে পারছি যে এর ফলে যেমন সাধারণ ভোটাররা একত্রিত হবেন, তেমন ইউজার ফ্রেন্ডলি ভাবে এই অ্যাপগুলিকে তৈরি করা হবে। তারা খুব সহজেই নিজেদের হাতের মুঠোয় থাকা অভিযোগ জানাতে অর্থাৎ যাতে এই ভোটার বিতর্ক ভুয়ো বিতর্ক মিটিয়ে যায় একেবারে, তার জন্য বিভিন্ন স্তরের আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা বলা শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী 3 মাসের মধ্যেই এই বিতর্ক কাটবে এমনটাই আশ্বাস দিচ্ছে, এবং জনগণ যাতে সুষ্ঠুভাবে পরিষেবা পায় তার জন্য নজর দিচ্ছে নির্বাচন কমিশন। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবিকা মজুমদার।